আমার চ্যানেলের সকল দর্শক ও প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। ছোট বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থেকো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো। নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো। আচ্ছা, আমি তোমাদের আবার 6 পাতার সজারুর কাঁটা নিয়ে আলোচনা করছি, পড়ে শোনাচ্ছি। দেখো, আমরা জানি বিড়ালের ও ছাগলের কি আছে, বিড়ালের গোঁফ আর ছাগলের দাড়ি আছে, তাই তো? গোঁফদাড়ি মানুষের মতো কি জিজ্ঞেস করেছে এখানে, যে মানুষের মতোই ওদের গোঁফদাড়ি কি পাকে, এগুলো সব প্রশ্ন করা হয়েছে। এখানে বলছে যে ছাগল বা বেড়াল এদের গোঁফদাড়ি বেশি বাড়ে না। চুল, গোঁফ, দাড়ি সবার সমান বড় নয়, কারুর কম কারুর বেশি, তাই তো? দেখতে চুলের মতো হলেও পালক সেটা, ঠিক আছে? যেমন ওই রকম ঝুঁটির মতো তৈরি হয়ে গন্ডারের খড়গ, তার মানে কি গন্ডারের যে খড়গটা সেটাই হচ্ছে চুল, মানে চুলটা জমাট বেঁধে সেটা গন্ডারে এই খড়গে রূপান্তর হয়। চুলটা কি হয়ে যায়, গন্ডারের যে চুল সেটা জমাট বেঁধে গন্ডারের খড়গে রূপান্তরিত হয়। এটা আসতে পারে, এটা আসে পরীক্ষায়, এই গন্ডারের যে চুল, ঠিক আছে, গন্ডারের চুলটা কি হয় না খড়গে রূপান্তর হয়। খড়গ কি, আচ্ছা, শক্ত হলে জমাট বাঁধা চুল, তাহলে এটা পরীক্ষায় আসতে পারে যে গন্ডারের খড়গ কি না শক্ত জমাট বাঁধা চুল, এটা তোমরা লিখবে। হ্যাঁ, খড়গ কি জানতে চাইলে এটা লিখতে হবে। লোমও শক্ত হয়। আচ্ছা, কোন প্রাণীর, এবার এখানে প্রশ্ন করেছে যে কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া লোম, খাড়া খাড়া লোম? সজারু। সজারুর লোম কাঁটার মতো, খুব শক্ত আর ছুচালো হয়, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, তোমরা এগুলো ভালো করে ফলো করবে, ঠিক আছে? এবার যেটা আছে 7 পাতায় কি আছে না নোকের নিচে রক্ত। নখ কেটে গেলে আমাদের কি হয়, বেশি ডিপ করে যখন নখ কেটে যায় তখন রক্ত বেরোয়, ঠিক আছে? আচ্ছা, নখের রং কীরকম হয় না নখের রং গোলাপি হয়। নখের রং কীরকম হয় না গোলাপি হয়। নখের রং কীরকম হয়, গোলাপি হয়। এবার নখের এক ধার একটু টিপে দেখলে বোঝা যাবে গোলাপি রংটা একদিক থেকে অন্য দিকে সরে গেল। কেন কেন এরম হলো? ওই রংটা হয় রক্তের জন্য, আমাদের নখে আমাদের শরীরে যে রক্ত থাকে তার জন্য এই গোলাপি রং হয় নখের, ঠিক আছে? রক্তটা অন্য পাশে সরে যায় যখন আমরা নখটাকে টিপি এইভাবে, তখন দেখতে পাই। আঙুলকে বাঁচায় নখ, ঠিক আছে? যদি নখটা কী করে, আমাদের যে আঙুল তার ওপরে নখ থাকার ফলে কি হয়, আঙুলকে বাঁচায়। আবার আঙুলের অনেক কাজও করে নখ। নখ না থাকলে ছোট ছোট জিনিস ধরা যেত না, তাই তো? নখ দিয়ে আমরা অনেক ছোট ছোট জিনিস ধরি, এই কাজটা তাহলে নখের কাজটা এটা এটা করবে। আর নখের রং কী হয়, এটাও আসতে পারে, গোলাপি হয়। কেন হয় এটাও আসবে তোমাদের, যে গোলাপি রংটা হয় রক্তের জন্য, নখের যে রক্ত আছে তার জন্য এটা গোলাপি রং দেখায়। হ্যাঁ, নখের এই গোলাপি রঙের জন্য দায়ী কী তাহলে না রক্ত, ঠিক আছে?
এখানে বলছে যে পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে ধরে তুলতে হয়। এখানে এইগুলো পয়েন্টগুলো বলেছে। মাটিতে পিন পড়ে থাকলে নখ দিয়ে ধরে তুলতে হবে। ঠিক আছে, এবার বলছে যে নখ ফেটে ফেটে যায় কেন, কেন হয় নখ ফাটা ব্যাপারটা কেন হয়? না, রক্তাল্পতার কারণে ব্যাপারটা হয়। যে শরীরে যদি তো রক্তাল্পতা হয় তখন কি হয় না, রক্তাল্পতা হলে কি হয় না, নখ ফেটে যায়। ঠিক আছে, রক্তাল্পতার জন্য নখের নখের মাঝখানটা কি হয় না, চামচের মতো হয়ে যায়। এই যে এখানে আন্ডারলাইন করে দিলাম। তাহলে রক্তাল্পতার কারণে হতে পারে কি, নখ ফেটে ফেটে যায়। রক্তাল্পতা যদি থাকে তাহলে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায়, নখটা ফ্যাকাশে হয়ে যেতে পারে। নখটা কি হয় না, ফ্যাকাশে হয়ে যায়। তখন ডাক্তাররা রোগীর নখ দেখে। রক্তাল্পতার জন্য নখের মাঝখানটা চামড়ার মতো হয়ে যেতে পারে, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে, আর ডাক্তাররা রোগীর নখ দেখেন। নখের গোড়ায় নোংরা হলে পেকে যায়, পুঁজ হয়। এটা একটা পয়েন্ট, যে যদি গোড়ায় নোংরা হয় তাহলে কি হয়, এটা পেকে যায়। নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। নোংরা জমে গেলেই সেখানে জীবাণু বাসা বাঁধতে পারে। নোংরা জমে গেলে কি হয় না, জীবাণু বাসা বাঁধে। ঠিক আছে, অবশ্যই এগুলো করে নেবে। আমি মেন এই জিনিসগুলো দেখিয়ে দিলাম যে রক্তাল্পতার কারণে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায়, নখটা ফ্যাকাশেও হয়ে যেতে পারে। ওগুলো বলে দিলাম। নখের গোড়ায় নোংরা জমে পেকে যায় এবং পুঁজ হয়। নখ পরিষ্কার রাখা ও কাটা খুব দরকার। নোংরা জমে গেলেই সেখানে জীবাণু বাসা বাঁধে। ঠিক আছে, ইম্পর্টেন্ট বলে লিখে দিয়েছি, এগুলো পড়ে নেবে। তাহলে তোমাদের এই 6-7 পাতার এগুলো আমি পড়ে দেখিয়ে দিলাম এবং ইম্পর্টেন্ট কী কী আছে সেটাও বলে দিলাম। ঠিক আছে।